30 মিনিট পর মিহি আস্তে করে চোখ খুলল। ওর গোলাপি রঙের শাড়িটা রক্তে উম ৩০ মিনিট পর মিহি আস্তে করে চোখ খুলল। ওর গোলাপি রঙের শাড়িটা রক্ত মেখে গেছে। মিহি ওর কপালে হাত দিয়ে বুঝতে পারল কপালটা ফেটে গেছে। ও আশেপাশে তাকাতেই দেখতে পেল হৃদ মাটিতে পড়ে আছে। মিহি ওর পেটে হাত দিয়ে ধীরে ধীরে হৃদের দিকে এগিয়ে গেল। হৃদের কাছে বসে হৃদের মাথাটা ওর কোলে নিল। হৃদের হাতে কতগুলো কাচ গেঁথে রয়েছে। হৃদের মাথা থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। মিহিরিতকে বিড়বিড় করে বলল, পচা লোক, ওঠো, তোমার অনেকখানি কেটে গিয়েছে, চলো ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাছে নিয়ে যাব। হৃদের থেকে কোনো সাড়া এলো না। মিহি আবারও হৃদকে একইভাবে ডাকতে লাগলো। হৃদ কোনো উত্তর দিচ্ছে না। মিহি এবার পাগলের মতো হয়ে উঠল, মাটি খামচে কান্না শুরু করলো। হঠাৎ করেই পেটে প্রচন্ড ব্যথা শুরু হলো। মিহি ওর পেটের ওপরে হাত রেখে কান্না শুরু করলো। চারিদিকে রাতের অন্ধকার নেমে এসেছে। হালকা মেঘ উঠে ডাকছে, হয়তো বৃষ্টি নামবে। মিহি হাউমাউ করে চিৎকার করে উঠল, প্লিজ ওঠো, আমি তোমাকে অনেকগুলো চুমু দিব, প্রমিস। আমাকে এভাবে ছেড়ে যেও না, আমাদের তো বাবু হবে, তুমি ওর নাম রাখবে না, ওকে আদর করবে না, আমাকে এভাবে কাঁদিও না, আমার পেটে খুব ব্যথা হচ্ছে, আমাকে এভাবে একা রেখে পালিয়ে যেও না, প্লিজ ওঠো না। হৃদের কোনো সাড়া শব্দ আসছে না। এইদিকে মিহির পেটে প্রচন্ড পেইন শুরু হয়। মিহি পেটটা চেপে ধরে চিৎকার করে ওঠে। ব্যথা সহ্য করতে পারছে না সে। মিহি দেখে হৃদের ফোন গর্তের ভেতরে পড়ে গেছে। ওর হাতের কাছে একটা ডাল ভেঙে পড়ে আছে। ও এক হাতে পেট ধরে অন্য হাত দিয়ে ডালের সাহায্যে ফোনটা তোলে। কান্না করতে করতে অব্রকে কল দেয়। প্রথমবারে অব্র রিসিভ করে না। মিহি আবারও কল দেয়, অব্র এবার রিসিভ করে। অব্র ফোন রিসিভ ধরতেই মিহি হাউমাউ করে কেঁদে ওঠে। জীবনে এতটা অসহায় ও কখনো হয়নি। অব্র মিহির কান্না শুনে ভয় পেয়ে যায়। কলিজা লাফিয়ে ওঠে ওর। মিহির কান্না ভাঙা গলায় সবটা বলে। অব্র ওর থেকে লোকেশন জেনে নেয়। এরপর ওকে একটু অপেক্ষা করতে বলে। তারপর অ্যাম্বুলেন্সে কল করে দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। এইদিকে ঝুম বৃষ্টি নেমেছে। হৃদের নিথর দেহটা বৃষ্টির জলে ভিজে গেল। গায়ে মেখে থাকা রক্ত বৃষ্টির জলের সাথে মিশে যাচ্ছে। মিহিও ভিজে গেল। শরীরে কোনো শক্তি পাচ্ছে না। মাথা ভীষণ ঘুরছে ওর। কোনো রকম টলমল করে উঠে দাঁড়ালো। হঠাৎ মিহির মনে হলো ওর পচা লোক ভিজে যাচ্ছে, পচা লোকের ঠান্ডা লাগবে। মিহি ওর আঁচল দিয়ে হৃদকে ঢেকে দিল। এই ভেবে দ্রুত এগিয়ে যেতে নিল। সামনে একটা বড় পাথরের সাথে পা লেগে উপুড় হয়ে পড়ে যায়। সাথে সাথে মিহির রক্তপাত শুরু হয়। মিহি এত রক্ত দেখে গগন কাঁপানো চিৎকার দিয়ে ওঠে। আজকে মনে হয় সব শেষ। মিহি আর হৃদ কে হসপিটালে ভর্তি করানো হয়েছে। ডক্টররা বলেছে হৃদের মাথায় আঘাত লাগার কারণে জ্ঞান হারিয়েছে, তবে চিন্তার কিছু নেই, 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। আর মিহির অবস্থা অনেক বেশি খারাপ। ওনারা বলেছে বাচ্চাটা বাঁচবে কিনা এটা তো শিওর না। অব্র আর তিথি বাহিরে বসে আছে। অব্রর হাত অনবরত কাঁপছে। তিথি অব্রর হাতের ওপরে হাত রাখতেই অব্র বাচ্চাদের মতো কেঁদে উঠল। তিথি অব্রকে জড়িয়ে ধরে শান্ত হতে বলল, আমার টুইঙ্কেলের কিছু হলে মারা যাব আমি, ওর কিছু হবে না তো? ইস, আমি কেন আজকে ওদের সাথে গেলাম না? আমি আসলে একজন ব্যর্থ পুরুষ। তিথি অব্রর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শান্ত হও অব্র, টুইঙ্কেল এবং ওর বাচ্চার কিচ্ছু হবে না। একটু পর ডক্টর বেরিয়ে আসলো। ওনার মুখটা মলিন হয়ে আছে। অব্র উঠে গিয়ে জিজ্ঞেস করলো, ডক্টর কেমন আছে টুইঙ্কেল? ডক্টর একটু গলা কাশি দিয়ে বলল, দেখুন, আমরা চেষ্টা করেছি মা এবং বেবি দুজনকে বাঁচানোর, তবে সেটা সম্ভব না। দুজনের মধ্যে একজনকেই বাঁচাতে পারবো। এখন আপনারাই বলুন কি করব। আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি জানান, যত দেরি হবে ততই পেশেন্টের জন্য ক্ষতি। অব্র বলল, আমার আপনি আমার টুইঙ্কেলকে বাঁচান।
প্লিজ ডক্টর, আমার টুইঙ্কেলের যেন কিছু না হয়। আর আপনি আমাকে কথা দিন ও যেন একটুও ব্যথা না পায়। ওকে একটুও ব্যথা দিবেন না। আমাকে কথা দিন আপনি। এই বলেই অভ্র ডক্টরের হাত ধরে জড়িয়ে পড়ল। অভ্রর পাগলামি ডক্টর খুব অবাক হলো, সাথে খুশিও হয়। আপনি পেশেন্টের কে হন? ওর ভাই, ওর বাবা। আপনি যা ভাবতে পারেন। এখন আমাকে প্রমিস করুন আমার টুইঙ্কেলকে ব্যথা দিবেন না। ডক্টর মুচকি হেসে অভ্রর হাতটা ধরে বলে, আচ্ছা বাবা, আমি তোমার মেয়েকে একটুও ব্যথা দিব না, প্রমিস। এখন একটু শান্ত হও, ওর জন্য দোয়া করো। এই বলে ডক্টর চলে গেল। মিহি পিটপিট করে চোখ খুলল। পাশেই এক হাত অভ্র, আরেক হাত ধরে হৃদ ধরে আছে, আর তিথি মিহির পায়ের কাছে বসে আছে। হৃদের চোখ টকটকে লাল হয়ে আছে, অভ্রর চোখ মুখ ফুলে আছে। অতিরিক্ত কান্নার ফলে এমনটা হয়েছে। মিহি আস্তে করে ওঠে, আমার বাচ্চা, আমার বাচ্চা কই? আমি ওকে দেখতে চাই। কোথায় আমার বাবু? হৃদ মিহির দিকে তাকিয়ে আছে, পাথরের মতো হয়ে গেছে। কোনো কথা বলার শক্তি পাচ্ছে না। তিথি মিহিকে শান্ত করার জন্য বলে, তুমি এত উত্তেজিত হয়েও না মিহি, বাবুর কথার পরেও ভাবা যাবে। এখন একটু চুপ করে ঘুমাও। মিহি তিথির কোনো কথা শুনতে নারাজ। ও ওর মতো করে চিৎকার করেই যাচ্ছে। কি আজব কথা! কথা, ওর বাবু হয়েছে, ও দেখবে না? মিহি হৃদের দিকে তাকিয়ে বলে, তুমি তুমি দেখোনি আমাদের বাবুকে? আচ্ছা, আমাদের বাবু কি, কি বাবু হয়েছে? হৃদ কোনো কথা শুনতে পেল নাকি কে জানে। ও একভাবে মিহির দিকে তাকিয়ে আছে। মিহি হৃদের থেকে কোনো উত্তর না পেয়ে আবারও চিৎকার করে বলল, আজব তো, আমার বাবু কই? আমি দেখতে চাই ওকে। মিহিকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না। এক পর্যায়ে তিথি বলে দেয়, বাবুকে বাঁচানো যায়নি। মিহি থ মেরে বসে থাকে। কোনো কথা বলার শক্তি পাচ্ছে না। হাত পা অবশ হয়ে গেল নিমিষেই। এর মধ্যে নার্সরা ঘরে ঢুকলো। মিহি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আমার কি বাচ্চা হয়েছিল? নার্স মিহির দিকে তাকিয়ে বলল, মেয়ে বাবু। আপনারা ওকে বাঁচালেন না কেন? নার্স বলল, যেকোনো একজনকে বাঁচানো যেত, আমরা আপনাকেই বাঁচিয়েছি। মিহি এবার চিৎকার করে বলল, কেন বাঁচিয়েছেন আমাকে? আমার বাবুকে কেন বাঁচালেন না? ও তো ছোট নিষ্পাপ শিশু, ওকে বাঁচাতেন। নার্স মিহির হাতে ইঞ্জেকশন পুশ করতে যাবে, তখন মিহি নার্সকে ধাক্কা দেয়। ইঞ্জেকশন গেঁথে যায় হাতের ভেতর। মিহি পাগলের মতো আচরণ করতে থাকে। হৃদ ওকে নিজের সাথে মিশিয়ে নিল। কেন এমন করছো জান? মিহি কেঁদে উঠল, আমার বাচ্চাটাকে ওরা মেরে ফেলেছে। নার্স এসে মিহির হাতে ইঞ্জেকশনটা পুশ করলো। মিনিটের মধ্যে মিহি ঘুমিয়ে পড়ল। দেখুন, ওনাকে এখন উত্তেজিত করবেন না, আপনারা বাহিরে যান। সময় চলে তার নিজ গতিতে। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। হৃদ মিহির 1 বছরের মাথায় একটা ছেলে বাবু হয়েছে। হৃদের নামের সাথে মিলিয়ে নাম রাখা হয় ঋষভ। বাবুর বয়স এখন 1 বছরও হয়নি। এইদিকে অভ্ররও একটা ছেলে বাবু হয়েছে। নাম রাখা হয়েছে শুভ্র। ঋষভ দেখতে হুবহু হৃদের মতো হলেও চোখগুলো হয়েছে মিহির মতো। তবে মিহির চোখের মণি নীল, আর ঋষভেরটা নীলের মধ্যে বেগুনি আভা। হৃদ অনেক খুশি। তবে মিহির প্রথম বাবু নষ্ট হওয়ার পর থেকে কারোর সাথে তেমন একটা কথা বলে না। আগের থেকে অনেকটাই চুপ হয়ে গেছে। বাবু মারা যাওয়ার পেছনে সব সময় নিজেকেই দোষ দেয়। কিন্তু হৃদ মিহিকে সব সময় বুঝিয়েছে এটা তাদের ভাগ্যে লেখা ছিল। মিহি বাবুকে ঘুম পাড়িয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আজকে বড্ড মাকে মনে পড়ছে। মিহি তো ওর মায়ের চেহারাও কখনো দেখেনি, তবে মনে মনে মাকে কল্পনা করে সাজিয়েছে। আজকে মামাকেও খুব মনে পড়ছে, তবে এতগুলো বছর হয়ে গেল মামা বাড়ি থেকে কোনো খোঁজ নেয়নি। হৃদ পেছন থেকে এসে মিহির কোমরটা জড়িয়ে ধরলো, মিহির গলায় মুখ ডুবিয়ে বলল, মিহি হৃদকে বলল, খাবার খেয়েছো? নাও খেয়ে নাও, একা একা খেয়ে নাও, বাবু ঘুমিয়ে আছে, যখন তখন উঠে যাবে। আমিও, আমিও বাবু, আমি জানি না, খাইয়ে দাও।
আর চুমু দাও। মিহি হৃদের গালে টুপ করে একটা চুমু দিল। হৃদ মিহির ঠোঁটে চুমু দিল। মিহি হৃদকে বলল, আমাকে বিয়ে করা তোমার জীবনের ভুল ছিল, তাই না? পরজন্মে একটা ভালো মেয়েকে বিয়ে করে নিও। হৃদ মিহির বাচ্চা বাচ্চা কথায় হেসে দিল। মেয়েটা দিন দিন অবুঝ হয়ে যাচ্ছে। প্রথম বাবুটা মারা যাওয়ার পর মাঝে মাঝেই এমন কথা বলে। হৃদ অনেক বুঝিয়েছে, কিন্তু এই পিচ্চি বুঝতেই চায় না। হৃদ মিহির কাঁধে মাথা রেখে বলল, পরজন্মে তুমি আবারও আমার কাছে ভুল হয়ে এসো। আমি আবারও তোমাকে ফুল ভেবে কুড়িয়ে নিব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতদিন ধরে সাথে থাকার জন্য। গল্পটির নাম হচ্ছে মিহি, লেখনীতে রূপন্তী সরকার। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর কেমন ছিল পুরো গল্পটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।